হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইমন আর সার্থক মিলে বাড়িটিকে নিলামে বসিয়েছে। এরপর একের পর এক দর বেড়েই চলেছে। তেজ এবং তার পুরো পরিবার দাঁড়িয়ে দেখছে সবটা, তবুও তারা কিছুই করতে পারছে না। তারা নীরবে দাঁড়িয়ে সবটা দেখছে। যদিও জ্যোৎস্নার আশা ছিল সুধা যে করেই হোক তাদের বাঁচিয়ে নেবে, আর ঠিক তেমনটি হলো। যখন একের পর এক দর বেড়েই চলেছে, এরপর এক পর্যায়ে নিলাম শেষ হলে এমন চাবিটা তার হাতে তুলে দিতে চায়, আর ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় সুধা। সে ইমনের হাতটা ধরে ফেলে, আর সুধাকে দেখে সকলে চমকে ওঠে। সার্থকও সুধাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু অনিমেষ বলে এ সুধা নয়, এ রুক্মিণী সেনগুপ্ত। সুধা ইমনকে বলে এই চাবিটা এত সহজে হস্তান্তর করা যাবে না, কারণ এই চাবি বসু মল্লিক পরিবারের মালিক। তেজ বসু মল্লিকের উত্তরাধিকারী পাবে। তখন ইমন বলে তুমি যার কথা বলছো সেই সুধাময়ী তো 5 বছর আগেই মারা গেছে, তবে তাদের সন্তান কি আকাশ থেকে পড়বে? তখন সুধা জানায় সুধা মারা যায়নি, সে বেঁচে আছে, আর আপনাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে। সুধা আজ তার পরিচয়টা দিয়েই ফেলে। সে জানায় সেই সুধা তেজ বসু মল্লিকের স্ত্রী। যেহেতু সুধা ফিরে এসেছে, তাই এই বাড়িটা বিক্রি হবে না। ইতিমধ্যে অনিমেষ আর তার বাবা বলতে থাকে ইনি কিছুতেই সুধা নয়, ইনি তো রুক্মিণী সেনগুপ্ত। কিন্তু ঠিক সে সময় সেখানে আশুতোষ চলে আসে এবং জানায় ইনিই সুধাময়ী। সে জানায় সেই দিন বাস অ্যাক্সিডেন্টে সুধাকে বাঁচিয়েছিলেন প্রীতম। সার্থকের ডেকে আনা লোকজন তখন বিরক্ত হয়ে যায়। তারা বলে কেন আমাদের সময় নষ্ট করছেন? তখন সার্থক বলে এটা বসু মল্লিকদের প্ল্যান, তারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুধা তখন সেই ক্লায়েন্টদের জানায় এরা ফ্রড করে বসু মল্লিকদের বাড়ি আর ব্যবসা হাতিয়ে নিয়েছে। তখন ইমন সে কথা অস্বীকার করে আর বলে তোমার কাছে কি প্রমাণ আছে? তোমার মুখের কথায় কেউ বিশ্বাস করবে না। শুধু এটাই নয়, রথের দিন তেজের ওপর কে হামলা করেছিল এবার সেটাও বেরিয়ে আসবে। অনিমেষের বাবা বলে তুমি কিন্তু ভুল করছো সুধা, এই বাড়িটা কিন্তু তেজের সন্তান পাবে, তাই বেকার তুমি কেন গলাবাজি করছো? তখন সুধা বলে আমি উইলটা পড়ে এসেছি, আর এই বাড়ির উত্তরাধিকারীকেও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এমনটি বলে সুধা। এরপর সেখানে তরিকে হাজির করা হয়। সুধা জানায় তরি আমার এবং তেজের মেয়ে। তখন ঝিনুক বলে বাড়িটা আপনাদের এখন খালি করে দিতে হবে, এ বাড়ির আসল মালিক চলে এসেছে, আর যতদিন না তরি বড় হচ্ছে ততদিন এ বাড়ির দায়িত্ব সামলাবে ওর বাবা মা, তাই এখানে কোনো নিলাম হবে না। অনিমেষের বাবা তখন বলতে থাকে তুই বলছিস না কেন তেজ? রিপোর্টে এসেছিল তুই কখনো বাবা হতে পারবি না। তখন তেজ বলে রিপোর্টে কি বলা হয়েছে তাতে কিচ্ছু যায় আসে না, আমি যে বাবা হতে পেরেছি তার প্রমাণ হলো তরি। সুধাও অবাক হয়ে যায়, তবে কি সত্যি তরিকে মেনে নিল তেজ? এরপর আশুতোষ সবাইকে বেরিয়ে যেতে বলে এবং ইমন আর সার্থকের বিরুদ্ধে মামলা করতে চাইলে তারা সেটাও পারবেন। ইতিমধ্যে সুধা সার্থককে বলে তুমি যতবার অন্যায় করবে আমি তোমাকে ততবারই শাস্তি দেব।